পারবো না। যে অভিশাপ দিয়েছে তার কাছ থেকে জেনে নিতে হবে, তবে কি এত আশা করে যখন আমার কাছে এসেছো আমি একটা উপায় করতে পারি। কি উপায়? না, যে চাঁদের আয়ু মাত্র একদিন সেটাকে আমি কয়েক বছরে পরিণত করে দেব। আমার নাম মৃত্যুঞ্জয়। ও মায়েরা, যদি স্বামী অসুস্থ হয়, মৃত্যুশয্যায় থাকে, ভালো করে ভোলানাথের আরাধনা করবে, স্বামী সুস্থ হয়ে যাবে। স্বামীর দীর্ঘায়ুর জন্য ভোলানাথের কাছেই আসতে হবে। সংসারের মঙ্গলের জন্য ভোলানাথ পার্বতীর কাছেই আসতে হবে। রাধে রাধে। খুব আনন্দের বিষয় যে এই বাঁশি গ্রামে ভোলানাথ এসেছেন, মা এসেছেন, মায়ের সঙ্গে সঙ্গে ভোলানাথ আজ একসঙ্গে মধুর বৃন্দাবনে আমরা এসেছি। রাধে রাধে। তা ভোলানাথ যেই না শুনেছে যেই কথা, বলছে বেশ যাও, চাঁদকে নিয়ে এসো, আমি কয়েক বছরে পরিণত করে দেবো, যেটা একদিন আছে সেটাকে বছরে পরিণত করে দেবো। আর এই সুযোগে শোনো, মন দিয়ে শোনো, এই সুযোগে কালকের দিনটা পেরোলেই, মানে 16 দিন হয়ে যাচ্ছে, কালকের দিনটা পেরোলেই চাঁদ মরে যাবে বলেছে। এই কালকের দিনটা পেরোলেই তোমরা বিধবা সাজবে। আর বিধবা সেজে কেঁদে কেঁদে সবার কাছে প্রমাণ করে দেবে যে আকাশে চাঁদ নাই, তোমরা স্বামী হারা হয়ে গেছো। কাঁদতে কাঁদতে গুরু বৃহস্পতির দরজায় যাবে। গুরু বৃহস্পতির কাছে বুদ্ধি করে চালাকি করে জেনে নেবে কি করে ক্ষয় রোগ থেকে বাঁচা যায়। বাবা বাবা, ভোলানাথ খুব ভালো যুক্তি দিয়েছে। এবার এক ফালি চাঁদ, সেই চাঁদকে চাঁদের বউরা নিয়ে এলো। ভোলানাথ সেই চাঁদকে তার চূড়ায় বেঁধে দিল। যেই না বেঁধে দিয়েছে, তুমি চন্দ্র চূড়া, হরি হরি ভোলানাথ, তুমি হলে চন্দ্র চূড়া, ও গো ভোলানাথ, তুমি হলে চন্দ্র চূড়া। জয় জয় চন্দ্রচূড় বাবা কি, চন্দ্রচূড় বাবা কি, চন্দ্রচূড় বাবা কি জয়। চাঁদের বউদের আনন্দ ধরে না, স্বামী তো রয়ে গেছে বেঁচে, বাবা আর ভয় নাই। ভোলানাথ যখন নিজের চূড়ায় স্থান দিয়েছে, স্বামীর আর মৃত্যু হবে না। এবারে সেই চাঁদের বউরা যেই না 16 দিন পেরোলো, বিধবা সাজলো, কেঁদে কেঁদে সবার কাছে প্রমাণ করে দিল যে তারা বিধবা হয়ে গেছে। 2 বছর যেই না কেটে গেল, এবার গুরু বৃহস্পতির দরজায় অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। চাঁদের বউরা গুরু বৃহস্পতির কাছে উপস্থিত। গুরুদেব বলে উঠলো, হ্যাঁ গো, তোমরা কে গো? তোমাদের তো দেখি নাই, তোমাদের তো চিনতে পারছি না। গুরুদেব, আমরা হলাম চাঁদের স্ত্রী। হায় হায় হায়, এসো এসো এসো। গুরুদেব চাঁদের স্ত্রীদের ঘরে বসিয়েছে। তা কি মনে করে এসেছো? চাঁদের বউরা বলছে, চাঁদের বউরা বলছে, গুরুদেব আমাদের যা হবার তো হলো, ক্ষয়রোগে আক্রান্ত হয়ে আমাদের স্বামী প্রাণত্যাগ করলো, শেষ হয়ে গেল। কিন্তু এই জীব সংসারে, জগৎ সংসারে যদি কারো ক্ষয়রোগ হয়, গুরুদেব সে কি করে বাঁচবে একটু বলো তো। গুরুদেব মনে মনে ভাবছে, দেখো দেখি কোথায় চাঁদ নিজের দোষে এতগুলো মেয়েকে বিধবা করে গেল, আর কোথায় তার বউরা এত ভালো, জগতের মঙ্গলের জন্য এসেছে। বেশ বেশ, বসো বসো, বলবো বলবো। শোনো, যদি জগৎ সংসারে কারো ক্ষয়রোগ হয়, যতদিন ধরে ক্ষয়রোগ হয়েছে ততদিন পর্যন্ত তাকে সোম তীর্থে স্নান করাবে। যেখানেই ভোলানাথ থাকবে তার সামনে যে কুণ্ড থাকবে সেখানে স্নান করতে হয় মা, সেটাই হচ্ছে সোমতীর্থ। সোমতীর্থে স্নান করালে দেখবে একটু একটু করে সুস্থ হয়ে সে পূর্ণ দেহ ফিরে পাবে, সুস্থ হয়ে যাবে। চাঁদের বউদের আনন্দ ধরে না, দেই দেই করে নাচতে নাচতে, ভোলানাথ উপায় পেয়ে গেছি, দাও দাও আমাদের স্বামীকে দাও।
সে স্বামীকে নিয়ে এসে সোম তীর্থে স্নান করাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কদিন হয়েছে মা? কদিন হয়েছিল? 15 দিন। তাহলে 15 দিন ধরে স্নান করালো। আর যত স্নান করাচ্ছে তত একটু একটু করে বাড়তে 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 পূর্ণিমার চাঁদে। জয় জয় ভোলানাথ কি, ভোলানাথ কি, ভোলানাথ কি। তাহলে সোম তীর্থ স্নান করে চাঁদ তার জ্যোতি ফিরে পেল বলে সেদিন থেকে সোম তীর্থের নাম হলো প্রভাস তীর্থ। কৃষ্ণ, তুমি যদি তোমার রাধারানীকে ফিরে পেতে চাও তাহলে এই যজ্ঞটা তুমি প্রভাস তীর্থে করো। তাই ভগবান তাড়াতাড়ি করে চিঠি লিখছে। বলি প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, 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 গণপতি কার্তিক রে আরে, গণপতি কার্তিক রে আরে, যত দেব সব গন্ধর্ব কিঙ্কর, 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 সবার নিমন্ত্রণ করে, সবার নিমন্ত্রণ করে। বাঁকা করে বাঁকা লেখা, বাঁকা করে বাঁকা লেখা, বাঁকা করে বাঁকা লেখা, বাঁকা করে বাঁকা লেখা, দেখে কৃষ্ণ প্রাণ সখা বাঁকা করে বাঁকা লেখা, দেখে কৃষ্ণ মানস শাখা বাঁকা করে বাঁকা লেখা, সবার নিমন্ত্রণ করে। হরে আমার নিমন্ত্রণ করে। এবার বস্তা বস্তা চিঠি নারদের ঢেঁকিতে চাপানো হলো। বলাই দাদা এসে বলছে দেখি দেখি চিঠিগুলো ঠিক হয়েছে কিনা। দেখতে গিয়ে দেখে সবাইকে নিমন্ত্রণ করেছে, বৃন্দাবনের লোকগুলো বাদ দিয়ে দিয়েছে। যাদের জন্য যজ্ঞের আয়োজন সেই বৃন্দাবনের ভক্তের কথা একটাও নাই। কানাই এত বড় ভুল করলি? বলছে দাদা, আমি যে বৃন্দাবনের ভক্তদের ঠকিয়েছি, আজকে যাব কাল ফিরে আসবো বলেছি, তাদের কাছে আমি ঋণী, তাদের কাছে আমি দোষী। আমি যে ক্ষমা চাইবো ওই নন্দ যশোমতীর চরণে, সেই ভাষা আমার নাই। আমি অপরাধী তাদের চরণে, তাই আমি ভাষা খুঁজে পাই নাই বলে লিখতে পারি না। নটবর দাসে কয় শোনো কৃষ্ণ দয়া, প্রেমের কালিতে পত্র লেখ, প্রেমের কালিতে পত্র লেখ, পত্র লেখ। ভগবান কৃষ্ণ কাঁদতে কাঁদতে নয়নের জল দিয়ে বৃন্দাবনের সকল ভক্তের নামে নামে চিঠি লিখলেন। এবার সেই নারদ মুনি ঢেকিতে করে প্রথমে ভোলানাথ, তারপর পার্বতী, তারপরে যত দেবতা, যত দক্ষ ছিল, ভূত ছিল, প্রেত ছিল, সবাইকে নিমন্ত্রণ করেছে। এসে বৃন্দাবনে দাঁড়িয়েছে। বৃন্দাবনে এসে দেখে বৃন্দাবনের ভক্তরা নিজের জন্য খাবার বানায় না। আহা, শুধু কৃষ্ণ তুই কোথায় বলে কেঁদে বেড়ায়। সেই বৃন্দাবনের ভক্তদের হাতে হাতে একে একে নারদ মুনি চিঠি দিলেন, তোমরা আর কেঁদো না, তোমাদের কৃষ্ণ বৃন্দাবনে, বৃন্দাবনের সেই কৃষ্ণ সে এখন প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করছে। যে যা চাইবে মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। তো একটা কাজ আছে মা, এই দানব্রত যজ্ঞ তখনই সফল হবে। কৃষ্ণকে বলছে তুমি দান করবে ঠিকই, নারদ মুনি বলছে তুমি দান করবে ঠিকই, তবে দানব্রত যজ্ঞের একদম শেষে তোমাকে আবার আঁচল পেতে ভিক্ষাও চাইতে হবে। এই যেমন করে আমার ছোট ছোট ছেলেরা ভিক্ষা চাইছে। যজ্ঞ যত বড়ই হোক, ভিক্ষা যদি না করো বাবা, সেই যজ্ঞের ফল পাবে না। রাধে রাধে। ভগবান কৃষ্ণ লীলার মধ্যে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, আর সেই শিক্ষার কারণে হরিবাসরে মা ভিক্ষা করতে হয়। যত বড়ই বড় লোক হও না কেন, 1000 কোটি টাকার মালিক হও না কেন, তুমি যদি ভিক্ষা না করো তোমার হরিবাসরটা হরিবাসর থাকবে না। রাধে রাধে। আজকে সবার হাতে হাতে চিঠি দিয়েছে, সবাই ধেই ধেই করে নাচছে। মা যশোমতী যে অন্ধ হয়ে গেছে কেঁদে কেঁদে, সেও চিঠি পেয়েছে। পিতানন্দ সেও চিঠি পেয়েছে। কাকা জ্যাঠা সবাইকে চিঠি দিয়েছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই চিঠি পেয়েছে। শ্রীমতী রাধারানী মৃত্যুশয্যায়, এই মরে আর এই মরে। চন্দ্রাবলী কোলে তুলে নেয় রাধারানীকে, বলে রে রাধে আমি কথা দিলাম, তুই মরার পরে যদি কৃষ্ণ আসে আমি সেবা দেব, তবে রাধে তোর যদি কৃপা হয় তবে পারবো, নচেতে পারবো। তাই রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠ গুরু।
গুরুর গুরু তার গুরু তার গুরু তার গুরু তার গুরু, একদম শেষে যার উপরে আর গুরু হয় না সেটা হচ্ছে আমার রাধারানী। হ্যাঁ, রাধারানীর উপরে আর গুরু নাই জগতে। তাই বৃন্দাবনের মানুষ কৃষ্ণ বলে না, নারায়ণ বলে না, শুধু রাধে রাধে রাধে। জানে রাধে রাধে নাম জপ করলেই সব যজ্ঞের ফল, সব পুণ্যের ফল পাওয়া যায়। এমনকি প্রেমের হৃদয় ভরে যায়, যে প্রেম দিয়ে কৃষ্ণ প্রেম হয়, কৃষ্ণকে ভালোবাসা যায়। রাধা নামের এমন ফল মা করে দেখবে, একদিন করে দেখো রাধা নামের এমন ফল, নিজের সঙ্গে সঙ্গে প্রমাণ পেয়ে যাবে। আমরা বলি না কলিযুগে পুণ্যের ফল নাই আছে, তুমি রাধা নাম করে দেখো। সেই রাধারানী মৃত্যুসজ্জায় আর চন্দ্রাবলী যখন বলেছে আমি তোর কৃষ্ণ সেবা দেব, আমায় করুণা কর, রাধারানী চন্দ্রাবলীকে কর্ণে মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে তুই তো আমার গুরু হয়ে গেলি। তা আমি শুনেছি দক্ষিণা না দিলে নাকি গুরু দীক্ষা সম্পূর্ণ হয় না। রাধারানী বলছে চন্দ্রাবলী, আগত কলিযুগে আমি হব গৌর হরি, আর তুই হবি নিতাই চাঁদ। যখন আমি ভাবের ঘরে থাকবো, আমি সংসারে রইব না। এই কলির মানুষ তো হরি বল বলবে না। ওরে চন্দ্রা, তুই নিতাই চাঁদ হয়ে ওই কলির জীবের দ্বারে গিয়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে কি করবি জানিস? বলি দ্বারে দ্বারে না বিলাইবি, তুই দরে দরে না বিলাইবে, কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে যেচে সেধে কেঁদে কেঁদে হাতে ধরে হাতে ধরে পায়ে পড়ে, ওরে দাঁড়ে দাঁড়ে না অতি বিলাইবে। চন্দ্রাবলী কথা দিল, বেশ আমি নিতাই চাঁদ হয়ে কলিযুগের মানুষকে হাতে ধরে পায়ে পড়ে যেচে সেধে আমি নাম দেবো। তার প্রমাণই হরিবাসর। নিতাই চাঁদের হয়ে যারা আজকে এই দায়িত্বটা, গুরু দায়িত্বটা নিয়েছে, সবাইকে হরিনাম শোনাবো, তারাই তো নিতাই চাঁদ। রাধারানী তাদের উপর কৃপা করেছে, তাদের উপর কৃপা হয়েছে বলেই হরিবাসর। কেউ যদি হরিনাম না শোনে, তার জন্য মাইক লাগিয়ে দিয়েছে, ওই দূরে বসে বসে হরিনাম শুনে, তাও শুনতে হবে। যে সেধে জোর করে হরিনাম শোনাবে। রাধে রাধে। এবার রাধারানী যেই না মরতে গেল, নারদ মুনি ছুটে এসেছে, হাতে চিঠিটা দিল, ও রাধে তুমি মরো না, তোমার কৃষ্ণ ডেকেছে তোমাকে সেই প্রবাস তীর্থে দান ব্রত যজ্ঞে তোমার সঙ্গে তার মধুর মিলন হবে। তাই রাধারানী সুসজ্জিত হলো। 100 বছর ধরে যে সাজে নাই, তার সাজ দেখে কুটিলা ডাকলো, দাদা দেখবি চলো নষ্টের বউটা আবার নষ্টামি করতে চলেছে। ঠিক ওই নন্দের বেটা কেলে ছোড়া ডেকেছে। আয়ান ঘোষ তরবারে নিয়ে যেই না রাধারানীকে মারতে যাবে, রাধারানী মা কালীর রূপ ধরলেন। আজকে কালীমাতার মন্দির প্রাঙ্গণে আমরা এসেছি, সবাই মিলে মাকে আরাধনা করব। সবাই মিলে উলুধ্বনি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণে, সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। সবাই মিলে ডাকো। আয়ান ঘোষ রাধারানীর চরণে লুটিয়ে পড়েছে, মা আমিও জানি রে, আমি জানি তুই আমার মা। আমিও এতদিন তোর সঙ্গে ছলনাই করেছিলাম, তোকে ঘরে বেঁধে রাখবো বলে তো আমি এরকম ছলনা করেছি। রাধে রাধে। মা আমার মা, সে মামা ও মা, বিশ্বরূপিণী তুমি মা।
সর্বমঙ্গলে সব দুঃখ হরণ পাও তুমি কত যাতনায় গো মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি যারে কৃপা করে জানালে জানিতে পারে, তুমি জানে কৃপা করে জানালে জানিতে পারে। সকলে তোমারে মহিমা মা, মা, মা গো। আমার মা বেসরতে তুমি মা। ও গো মা, আমার মা, মা, শ্যামা মা, মা গো, মা। আয়ান ঘোষ রাধারানীর চরণে লুটিয়ে পড়ে কাঁদছে, মা আর তোকে ধরে রাখবো না, চাপা চা। আজকে শ্রীমতী রাধারানী সখী সঙ্গে অগণিত ভক্ত সঙ্গে ভগবান কৃষ্ণের সেবা দেবে বলে নৈবেদ্য সাজিয়ে। ও মা, এই যে আমরা কারো বাড়ি গেলে মিষ্টি নিয়ে যাই, এটা আসলে কি জানো মা? এটা হচ্ছে ভালোবাসা। আমি যাদের বাড়ি যাচ্ছি তারা তো আমার জন্য অপেক্ষা করে আছে, আর এই অপেক্ষা করে যদি কেউ থাকে ভালোবাসার মানুষ, তাকে একটু মুখ মিষ্টি করতে হয়, এই জন্য মিষ্টি নিয়ে যেতে হয়। কিন্তু এখনকার দিনে আমার এমন হয়ে গেছে, দূর বাবা কুটুম বাড়ি যাবো, খরচা হয়ে যায়, কুটুম বাড়ি গেলেই আমার মিষ্টি নিয়ে যেতে হবে। রাধে রাধে। তাহলে কুটুম বাড়ি তখনই যাবে যখন তোমার ভালোবাসাটা থাকবে, আর তখনই মিষ্টিটা কিনবে যখন তুমি তাদেরকে ভালোবাসবে, নচেত কিনো না বাবা, তোমার মিষ্টি হজম হবে না কুটুমে। রাধে রাধে। তা আজকে ভালোবাসার মানুষ বৃন্দাবনের ভক্তরা তাই নৈবেদ্য সাজিয়ে ভগবানকে সেবা দিতে চলেছে। ও কি আনন্দ হইল, ভাই কি আনন্দ হইল, কি আনন্দ হইলে আজ কি আনন্দ হইল, এই কি আনন্দ হইল, আজ কি আনন্দ হইল। কি আনন্দ হইল আজ কি আনন্দ হইল। প্রভাত যোগে যাবে বলে সকলে মিলিল, আজ প্রভাত যোগে যাবে বলে সকলে মিলিল, প্রভাত যোগে যাবে বলে সকলে মিলিল, প্রভাত যোগে যাবে বলে সকলে মিলিল। তাদের আনন্দ আর ধরে না, এই আনন্দ আর ধরে না, প্রভাত যোগে যাবে বলে আনন্দ আর ধরে না। প্রভাত যোগে যাবে বলে বলে জয় কানাই, জয় কানাই বলে, কানাই বলে প্রভাত যোগে যাবে বলে, কানাই বলে প্রভাত যোগে যাবে বলে, তাদের আনন্দ ধরে না। ভগবান কৃষ্ণ 4 ধরনের ভক্তদের জন্য 4টি দরজা তৈরি করে রেখেছে, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবার যে যেমন ভক্ত তার মনের ইচ্ছা একে একে পূরণ করছেন। দাস্য ভক্তদের শুকনো পচা এতদিন 100 বছর ধরে জগিয়ে রেখেছে, সেগুলো খাচ্ছে, আর সেগুলো থেকে সবাই হাসছে। ভগবান সবার হাতে তুলে দিয়ে বলছে, একবার খেয়ে দেখো, এই যে ভক্তের সুধা মাখানো ফল, এই শুকনো ফলে যে কত স্বাদ, কোনোদিন এই ফল খাও নাই। অর্থাৎ ভক্তি ভরে ভালোবেসে সেবা দিলে বাবা, সেই সেবাটার স্বাদই আলাদা হয়। আর তোমার মনে যদি ভক্তি না থাকে, বিরক্তি থাকে, রান্নাঘরে গিয়ে যতই রান্না করো না কেন, ওই রান্নাগুলো যারা খাবে বাবা, তাদের গ্যাস অম্বল হয়ে যাবে, কাজে লাগবে না। হ্যাঁ, রোগ হয়ে যাবে মা। যখন রান্না করবে একটু মন দিয়ে করবে। কথাগুলো কীর্তনের জন্য এই জন্য বলে যাওয়া যে আমরা ভুল করি, রেগে রেগে রান্নাঘরে যাই, রেগে রেগে রান্না করি, আর রেগে রেগে যে রান্নাটা হয় সেই রান্না যারা খাবে বাবা, তাদের ভালো হবে না, খারাপই হবে। বরং রান্নাঘরে যেও না, তাও ভালো, সেদিন রান্নাই করো না, লোকগুলো উপোসে থাকবে ভালো। রোগ হওয়ার থেকে বাবা উপোস ভালো। রাধে রাধে। মনে থাকবে, যখনই রান্নাঘরে যাবে মা অন্নপূর্ণাকে স্মরণ করবে, মা গো, হে মা অন্নপূর্ণা, আমার উপর কৃপা করো, আমি যেন শান্ত মনে, সুস্থ মনে এই ঘরের মানুষগুলোর জন্য রন্ধন করতে পারি, এই সবাইকে যেন আমি সুস্থ রাখতে পারি। ঘরের মা, যে মা রান্না করে তার বিশাল পাওয়ার, মনে রাখবে, সে স্বয়ং মা অন্নপূর্ণা। আজকে সেই ফলগুলো খাচ্ছে, কি আনন্দ। মা যশোমতী, তাকে তার দুগ্ধ পান করতে হবে। তো ভগবান ছলনা করলেন সেই যশোমতী মা, সে কাঁদছে, গোপাল আয় আয়, আর দুগ্ধ পান কর আমার। দৈবকী এসেছে, বলছে আমার দুগ্ধ পান করবে, সে আমার ছেলে। দুজনের মধ্যে ঝগড়া।
যশোমতী বলছে আমার দুগ্ধ পান করবে, দৈবকী বলছে আমার দুগ্ধ পান করবে। ভোলানাথ আর পার্বতী উপস্থিত, বলছে ঝগড়া ঝাঁটি করে লাভ নাই, 100টা কাপড় আনো, ওই 100টা কাপড় পরপর টাঙাবে। ধর তোর একটু 100টা কাপড়, হ্যাঁ 100টা কাপড় পরপর ধর রে বন্দি ধর। এইভাবে পরপর পরপর টাঙাতে হবে। ওই পাশে থাকবে দুই মা, এই পাশে থাকবে গোপাল, যার স্তনদুগ্ধ খরিত হয়ে কাপড় ভেদ করে 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে পড়বে, জানা যাবে সেই আসল মা। হ্যাঁ এবার মা দৈবকী, তাকে আমরা সবাই জানি যে পূর্বজন্মের কৈকেয়ী ছিল, রামচন্দ্রের মুখের থেকে দুধের বাটি ফেলে দিয়েছিল। আর সেই কৈকেয়ী আজ গরবে গদগদ হয়ে দুগ্ধ স্খলিত করেছে। গরবে দৈবকী স্তন ঘরে, আরে প্রথমে বসনে ভেদ না করে, গরবে দৈবকী স্তন ধারে প্রথম বসন ভেদ না করে। ভেদ হলো না, না 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 না, ভেদ হলো না, ভেদ হলো না, না ভেদ হলো না, ওরে প্রথমে বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না। ও দৈবকী 100টা কাপড় দূরের কথা, 1টা কাপড় ভেদ করতে পারলো না। ভগবান বলছে যা হয় আমার ইচ্ছা। এবার যশোমতী মা স্তনদুগ্ধ খরিত করেছে। গোপাল বলে যশোদা স্তনধারে 100 কাপড় ভেদ করে সেই দুগ্ধ ধারা গোপালে বদনে পড়ে উলুধ্বনি। গোপাল বলে যশোদা স্তন ধারে 100 কাপড় ভেদ করে দুগ্ধ ধারা গোপালের বদনে পড়ে। আজ প্রমাণ যে হইল, প্রমাণ যে হইল, বলি অহংকারে বাধা নয় কৃষ্ণ, প্রমাণ যে হইল, সে অহংকারে বাধা নয় বলি কৃষ্ণ, প্রেমের ডোরে বাধা কৃষ্ণ, অহংকারে বাধা নয় কৃষ্ণ, বলি প্রেমের ডোরে বাধা কৃষ্ণ, অহংকারে বাধা নয় কৃষ্ণ, প্রমাণ যে হইল। জয় জয় মা যশোমতীর, জয় জয় মা যশোমতীর, জয় জয় মা যশোমতীর। এবার ভগবান কৃষ্ণ মধুর রসের দরজায়, যেখানে শ্রীমতী রাধারানী আমার দারোয়ানের সঙ্গে ঝগড়া শুরু করেছে। দারোয়ানকে বলছে দাঁড়ি, এ কে জানো? এর নাম হচ্ছে রাধা, যার চরণে কৃষ্ণ নিজেকে বারবার বিক্রি করেছে। তোমাদের রাজা কৃষ্ণ, যাকে নিয়ে তোমাদের এত গরব, আর তার গরব হলো রাধা। রাধে একবার দেখিয়ে দে চরণটা। রাধারানী যেই না চরণটা বাড়িয়েছে, দেখে ভগবান শ্রীকৃষ্ণের হাতের লেখা সেখানে। রাধারানীর চরণের ধারে ধারে শ্যাম নাম লেখা আছে। এবার দারোয়ানের মাথাটা নিচু হয়ে গেছে, হাই হাই আমি কার সঙ্গে ঝগড়া করছি? যে রাধারানীর চরণে কৃষ্ণ নিজেকে বিক্রি করে দিয়েছে, নিজের শ্যাম নাম রাধারানীর চরণের ধারে ধারে লিখে দিয়েছে। ও গো রাধে গো, আমি চিরদিনের মতো, চিরকালের মতো তোমার ওই রাঙা চরণের ধারে রইলাম। কবে শোধ হবে? না যেদিন আমি গৌর হব। হরে কৃষ্ণ। তাহলে সেই রাধারানীর কাছে ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে, আর রাধারানী বলে উঠলো, ললিতা ওই দেখ, যে কৃষ্ণ আসছে সেই কৃষ্ণকে আমি ভালোবাসি না, আমি রাখাল রাজা কৃষ্ণ ভালোবাসি। আর ওই দেখ যে কৃষ্ণ আসছে দ্বারকাধীশ, তার মাথায় সোনার মুকুট, গলায় গজমন্দিরে হার, আবার কোমরে তরবারি। না 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 না, আমি এই কৃষ্ণ চাই না। হাতে মুরলি, মাথে চূড়া, চাই না আমি সোনার মুকুট, চাই যে আমি রাখালে রাজা। চমকে উঠেছে, তাই তো? আমি তো মহারাজা কৃষ্ণ হয়েছি। না 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 না, কৃষ্ণ রাধারানী ভালোবাসে না। হে যোগ মায়া, যতবার আমি বৃন্দাবনী লীলা করেছি,
যতবার রাধা রানীর সঙ্গে মিলন হয়েছে, ওগো যোগ মায়া মাগো, মা কালী, ওগো যোগ মায়া মাগো, তুমি আমায় করুণা করেছো, কৃপা করেছো, এই দ্বারকাকে তুমি বৃন্দাবনে পরিণত করো হে যোগ মায়া, আর আমাকে তুমি রাখালে রাজা করে সাজাইয়ে দাও। রাধে তুমি যদি না সাজাইয়ে দাও যোগ মায়া, আজ রাধা রানীর সঙ্গে আমার মিলন যে হবে না। তাই সঙ্গে সঙ্গে মা আমার উপস্থিত হয়ে সেই দ্বারকাকে বৃন্দাবন করলেন, আর ভগবান কৃষ্ণ যে রাজা কৃষ্ণ ছিল তাকে রাখাল রাজা করলেন। হ্যাঁ সব মায়েরা করল ধ্বনি, হ্যাঁ উঠে উঠে দাঁড়ান। রাধে দ্বারকা হলো বৃন্দাবন, দ্বারকা হলো বৃন্দাবন, হলো বৃন্দাবন দ্বারকা হলো বৃন্দাবন, যুগল দর্শন দ্বারকা হলো বৃন্দাবন। দ্বারকা হলো বৃন্দাবন। এ বাবা ললিতা সখী বিশাখা সখী বলছে, রাধে যুগলে দাঁড়া, এই যুগলের রস আস্বাদন করার জন্যই তো আমরা 100 বছর ধরে অপেক্ষা করে আছি। মায়েরা বসে থাকলে হবে। আজকে রাধারানী বামে আর কৃষ্ণ। দ্বারকা হলো বৃন্দাবন, দ্বারকা হলো বৃন্দাবন, যুগল দর্শন দ্বারকা হলো বৃন্দাবন, যুগল দর্শন দ্বারকা। রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধা গোবিন্দে রাধা গোবিন্দে মধুর মিলন হইল, মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে একবার হরি হরি বল। রাধা গোবিন্দ মধুর মিলন হইল, প্রেমানন্দে ভক্ত গণে একবার হরি হরি বল। বল হরি, এ বল হরি, একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল রে ভাই, একবার হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, হরি হরে 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 হরে। হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয়। বেশ, রাধে ও ব্রজের মাকা, ব্রজের মাকা কালো সোনা, রাধে আর নদী আর নিমায়, নৃত্য করুন মায়েরা। ব্রজের বাঁকা কালো সোনা, নদী আর নিমায়। ওরে নিতাই বিনা, নিতাই বিনা, নিতাই বিনা পাবি না রে প্রেমের ঠিকানা। সবাই মিলে নিতাই বিনা পাবি না রে প্রেমের ঠিকানা, নিতাই বিনা পাবি না রে ব্রজের বাঁকা কালো সোনা, নদী আর নিমায়। নিতাই বিনা, নিতাই বিনা, নিতাই বিনা পাবে না রে প্রেমের ঠিকানা, নিতাই বিনা পাবি না রে প্রেমের বৃন্দাবন। ওগো নিতাই বিনা পাবে না রে প্রেমের ঠিকানা। বলি মায়ার সংসার মাঝে গো
যতই তুমি খোঁজ তাকে মায়ার মায়ার সংসার মাঝে যতই তুমি খোঁজ তাকে গুরুর কৃপা হলে তারে ঘরে বসে পাও জয় জয় নিত্যানন্দ প্রভুগী নিতাই বিনা নিতাই বিনা নিতাই বিনা পাবে না প্রেমের ঠিকানা নিতাই বিনা পাবে না রে প্রেমের ঠিকানা নিতাই বিনা পাবে না রে প্রেমের বৃন্দাবন নদীর বুকে গান শোনা নদী আনিমা নিতাই বিনা নিতাই বিনা নিতাই বিনা পাবে না রে প্রেমের ঠিকানা পাবে না রে প্রেমের বৃন্দাবন নিত্যানন্দ 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 এই নিত্যানন্দ আছে বসে তোমার হৃদয় মাঝে গো এই নিত্যানন্দ আছে বসে তোমার হৃদয় মাঝে সময় হলে তুমি তারে নয়ন মুদে পাও হায় হায় নিতাই বিনা নিতাই বিনা নিতাই বিনা পাবে না প্রেমের ঠিকানা নিতাই বিনা পাবে না রে প্রেমের ঠিকানা নিতাই বিনা পাবে